এক নম্বর হলো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের উপযুক্তা হয়েছে। তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলী, আমি তোমাকে আরো কাছের করে নিতে চাই, তোমাকে আমি আরো আপন করে নিতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিক থেকে আমি আপনার ছোটবেলা থেকে শৈশবের সাথী, আবার আরেক দিক থেকে আমি হলাম আপনার চাচাতো ভাই। এর পরেও আপনি আবার কি কাজের করে নেবেন আর কি সম্পর্ক করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার মেয়ে ফাতিমার সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে জামাই বানাতে চাই। যখন এই সংবাদটা পেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাবটা পাওয়ার পরেই একটু মনটা খুশিতে, কিন্তু সেটাকে সামনে আর বলা যায় না, এইরকম ভাব। কিছুদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যে আপনি যে প্রস্তাবটা দিয়েছেন সে প্রস্তাবে রাজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিয়ে তো তোমার দিয়ে দেওয়া হবে, বিয়ে দেওয়ার শর্ত হলো মোহর লাগবে। মোহর হিসাবে আমি তোমাকে বলছি আইনাল হুতামিয়া, তোমাকে একটা লোহার জামা ছিল, সেই লোহার জামাটা কোথায়? বিশ্ব নবীর কাছে সেই লোহার জামাটাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর বিশ্বনবী বললেন, এই জামাটাকে নিয়ে যাও মদিনার বাজারে, সেটাকে বিক্রি করো। বিক্রি করার পরে যেটা মূল্য হবে অর্ধেকটা ফাতিমাকে দাও মোহর হিসাবে, আর অর্ধেকটা তোমার কাছে রাখো। এখন কথা হলো, এই যে আপনার বিয়ে হলো, এই বিয়ের অনুষ্ঠানে আপনার লোক কয়জন? এক নম্বর হলো বিশ্বনবী। তাহলে বিশ্বনবী একদিকে সফর, আবার একদিকে আপনি তিনি হলেন খাদিম, তিনি হলেন আপনার বিয়ে পড়ানোর জন্য, তিনি খুতবা পড়াবেন। নাম্বার 2, সেখানে উপস্থিত আছেন আবু বকর। নাম্বার 3, সেখানে উপস্থিত আছেন ওমর। নাম্বার 4, আর একটা গোলাম। টোটাল 5টা লোকের অবস্থাতে এইরকম একজন দানু, এইরকম একজন কোয়ালিটি সম্পূর্ণ ওয়ালি মহিলার বিয়ে সম্পাদন হলো। না সেখানে আপনার কোনো বরযাত্রী, না সেখানে আপনার কোনো আশীর্বাদ, না সেখানে আপনার আমাদের মতো যেমন দেখতে যায়, দেখতে যাওয়ার পরে যত নোংরামি হয়, যত বুচ্চামি হয়, না সেখানে আছে। তাহলে এই 4টা লোকের তাতে 4টা লোকের সামনে বিয়েটা পড়িয়ে দেওয়া হলো। এই মেয়েটা কত দামি, এই মেয়েটা সম্পর্কে বিশ্বনবী বলেছেন, ইন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার মেয়ে ফাতিমা, তোমরা শুনে রাখো, পৃথিবীতে যত মহিলা আছে যারা জান্নাতি হবে তাদের সরদারনি হবে, তাদের নেত্রী হবে। তাহলে জান্নাতের নেত্রী এরকম একজন দামি কোয়ালিটি সম্পন্ন ওয়ালি মহিলা, তার বিয়েটা হলো কয়জনের মাধ্যমে? মাত্র 4-5 জন ব্যক্তি আছেন, সেখানে বিয়ে হয়ে গেল। এবার হয়তো আপনারা প্রশ্ন করতে পারবেন বা প্রশ্ন আপনারা করতেই পারেন, এটা তো রসুলের ক্ষেত্রে হলো, তা আমরা তো রসুলের মতো চলতে পারবো না, আর কি কোনো হাদিস আছে? বলে আছে। আপনাদের আর একটা হাদিস দিচ্ছি, সেটা হলো আপনার হযরতে রাবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলেন, রাবিয়া রে, তোমাকে বিয়ে করতে হবে, তুমি বিয়ে করে নাও। হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলেন, আমি এমন একজন অভাবী মানুষ, আমি এমন একজন গরিব মানুষ, আমাকে কে বিয়ে দিবে? আমার বিয়ে হবে না, আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, আমি এমন একজন গরিব মানুষ, আমার বিয়ে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিয়া রে, আমি তোমাকে বলে দিই, মদিনা অমুক জায়গাতে যাও, আর সেখানে যাওয়ার পরে একটা বাড়িতে তুমি সালাম দেবে, সালাম দেওয়ার পরে অনুমতি নেবে, অনুমতি নেওয়ার পরে তুমি সেখানে প্রবেশ করবে। যদি অনুমতি দেয়, তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদটা তার কাছে পৌঁছাতেন, বলে আমাকে বিশ্বনবী পাঠালেন, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করেন। সেখানে তার বিয়েটা পড়িয়ে দেওয়া হলো। বিয়েটা হয়ে যাওয়ার পরে
এবার তিনি ফিরে আসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবেয়াকে বলছেন, রাবেয়া রে, তোমার মনটা এইরকম ভারাক্রান্ত কেন? মনটা তো তোমার খুশি হওয়া দরকার ছিল, মনটা তোমার এরকম উদাস উদাস লাগছে কেন? তখন হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করেছি বটে, কিন্তু আমার স্ত্রীকে মোহর দেব, মোহর দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, এই জন্য আমার মনটা খারাপ। বিশ্বনবী বলেন, ঠিক আছে। সাহাবীদেরকে এলান করে দিলেন, ও সাহাবীরা, তোমাদের কাছে যার কাছে যা স্বর্ণ আছে তোমরা সেই স্বর্ণটাকে নিয়ে আসো। কেউ আপনার এতটুকু সরিষার দানা পরিমাণ, কেউ আপনার তার থেকে বেশি। এইভাবে স্বর্ণ জোগাড় হতে লাগলো। স্বর্ণগুলোকে জোগাড় করে করে একটা খেজুরের আটি সম পরিমাণ স্বর্ণটা হলো। বিশ্বনবী বললেন, নিয়ে যাও, তোমার স্ত্রীকে এটা দাও, এটাই মোহর হয়ে গেল। এবার সেটা নিয়ে গিয়ে আপনার দেওয়া হলো, সেটাকে মোহর হিসাবে কার্যকর করা হলো। তারপরেও হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ। বিশ্বনবী বলেন, রাবিয়া রে, তোমার মনটা এবার খারাপ হওয়ার কারণ কি? তখন রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা খারাপ এই জন্য যে বিয়ের পরে ওয়ালিমা হয়, বিয়ের পরে যে ওয়ালিমার অনুষ্ঠান হয়, আমি এখন একজন হত দরিদ্র মানুষ, আমি যে মানুষকে 10টা 20টা খাওয়াবো, এ খাওয়ার মতো আমার লোকানুগত অবস্থা নাই, এরকম একজন গরিব মানুষ। এবার কি হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবেয়া, তুমি যাও আম্মা জান আয়েশার কাছে, আয়েশার কাছে যাও। আয়েশার কাছে যখন সংবাদটা পৌঁছানো হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 কেজি জব দিলেন, 10 কেজি জব তার হাতে তুলে দিলেন। আর একজন সাহাবীকে বললেন, তুমি একটা ছাগল দাও। তাকে আপনার ছাগল দেওয়া হলো। এই জবকে আপনার আটা করে আর ওই ছাগলটাকে আপনার কেটে আপনার তার ওয়ালিমা হয়ে গেল।